কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দক্ষিণে হুগলি নদীর বুক চিরে অবস্থিত ডায়মন্ড হারবার একটি শান্ত নদীবন্দর শহর, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের সাক্ষ্য মিলেমিশে একাকার। এই স্থানটির রূপ যেমন মোহনীয়, তেমনি এর পেছনে লুকিয়ে থাকা শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা ইতিহাস। আজ আমরা বেরিয়ে পড়েছি এক ছোট্ট ভ্রমণে, গন্তব্য ডায়মন্ড হারবার। কলকাতার খুব কাছেই জায়গাটা, কিন্তু শহরের কোলাহল থেকে অনেক দূরে, শান্ত নদীর পাড়ে এক নিরিবিলি পরিবেশ। সকালেই আমরা দেশবাড়ি কল্যাণপুর থেকে রওনা দিলাম। 12:15 লোকাল ধরে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। এদের দুজনের হাফ টিকিট। এদের টিকিট বয়স কত? 7 বছর বয়স হয়ে গেছে। হাফ টিকিট কেন? ফুল টিকিট লাগবে তো। না, হাফ টিকিট। 12 বছর অবধি হাফ টিকিট। তাই? আমি জানি ফুল টিকিট। এই চলো। আমি তো ফুল টিকিট বলেছিলাম, তো বললো বাচ্চা তো কিतना এজ है? उसे ना आराम लगता ना। হ্যাঁ। Melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting. সারা রাস্তা আমরা প্রচণ্ড মজা করতে করতে গেলাম ট্রেনে। কোনো সেলসম্যানকে আমরা ফেরাইনি। আইসক্রিম, ফল, ভুজিয়া কাউকে বাদ দিইনি। সব কিছুই আমরা চেখে দেখেছি, যেন এক চলন্ত মেলার মধ্যে ছিলাম। এই আনন্দময় যাত্রা প্রতিটা মুহূর্ত ছিল স্মরণীয়। We'll go through the wastelands, through the highways, and on we'll go. ডায়মন্ড হারবার স্টেশনে নেমে সত্যিই মনটা ভরে গেল। একবার ফুরফুরে হয়ে গেছে, যেন এখানে একেবারে মেলা বসেছে। চারদিকে নানা রকমের দোকান গন্ধে মমা করছে। ভাপা মুড়ি, চিকেন চপ, ঘুগনি, আইসক্রিম, ফলমূল। যেন স্টেশনটা শুধু ট্রেন ধরবার জায়গা নয়, এক টুকরো একদম উৎসব চলছে, মেলা চলছে একদম। ট্রেন থেকে নামতেই গাঙ্গেয় বাতাস, খোলা আকাশ আর নদীর ধারে চলা সেই এক অন্যরকম আনন্দ, একদম মন ভালো করে দেয়া। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডায়মন্ড হারবারে ঘোরার কিছু স্পট, লোকাল খাবার আর কিছু সুন্দর মুহূর্ত। চলুন শুরু করা যাক আমাদের আজকের দিনের ভ্রমণ। আমাদের প্ল্যান ছিল সাগরিকাতে আমরা লাঞ্চ করে তারপর আমাদের ভ্রমণ চালু করব, কিন্তু টোটোর যে ড্রাইভার দাদা উনি বললেন আপনাদের একটা ভালো হোটেলে নিয়ে যাচ্ছি। তো দেবুর হোটেল নামটা আমি শুনেছি আগে, তো আমরা সেইখানেই যাচ্ছি এখন। Auto rickshaw, we are not actually prefer auto rickshaw. We usually prefer Toto. It's sustainable, nature sustainable and battery. আমাদের প্ল্যান ছিল সাগরিকাতে ভাত খেয়ে আমরা যাব জেটি ঘাটে। তো দাদা বললেন না, আপনাকে একটা ভালো হোটেলে নিয়ে যাচ্ছি, দেবুর হোটেল। তো দেবুর হোটেলে আমরা একটা দুটো রিল দেখেছিলাম, মানে সেইভাবে আমরা খেয়াল করিনি। তো একবার আজকে আমরা দেবুর হোটেলেই যাবো। দেবুর হোটেলে গিয়ে আপনাদের দেখাবো কীরকম কী খাবার। সেই ডায়মন্ড হারবার অসাধারণ ভিউ। আমরা সমুদ্রের ধার ধরে যাচ্ছি, সমুদ্র নদী কি বলে, গঙ্গা নদী, এটা মোহনা বলা যেতে পারে। তো তার ধার ধরে যাচ্ছি। এখানে লঞ্চ টঞ্চ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর সেই লেখাটা আছে এখানে, আই লাভ ডায়মন্ড হারবার। तेरी मैंने तो मैं सारे सब कुछ बांग्ला में बोल दिया अभी। हम लोग जाने वाले थे इसमें सागरिका होटल, इधर का सबसे पॉपुलर होटल था। हम लोग इसके पहले भी कई बार आए थे, उधर लंच किए थे। और डायमंड हार्बर जब भी हम लोग 15 अगस्त में, जब स्कूल टाइम में हम लोग कलकत्ता में रहते थे, तो तब ऐसा आते थे रेगुलर। कोई भी छुट्टी के दिन, जैसे 26 जनवरी और 15 अगस्त, तो हम लोग इधर ही घूमने के लिए आते थे। तो सागरिका में हम लोग 1-2 बार आए थे, खाए थे। तो हम लोग सोचे थे कि सागरिका में आज लंच करेंगे। यही होगा सागरिका, हाँ यही है, ये सागरिका होटल है। तो
तो इसमें हम लोग पहले आते थे। अभी हम लोग जा रहे हैं देबू होटल। देबू क्या होटल? देबूर होटल। तो जाके दिखाएंगे आप लोगों को कैसा क्या खाना वगैरह। बंगाली खाना है बेसिकली। ओके। আমরা সেই বিখ্যাত দেবুর হোটেলের সামনে চলে এলাম। আমরা ঢুকবো এখানে। বাইরে হালকা গরম, 32-33 ডিগ্রি সেলসিয়াস। ভেতরটা এইটা হচ্ছে নন এসি সেক্টর। এইখানে কিচেনের যে এখান থেকে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড কি বলে এটা, এখান থেকে কিচেন থেকে খাবার নিয়ে ওরা সার্ভ করেন। তো এরপরে পাশে হচ্ছে এসি ডাইনিং হল। আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি, এসি ডাইনিং হলের দিকে। এইদিকে ওয়াশরুম বাগেরা এগুলো আছে। আর এই হচ্ছে ডাইনিং হল। এখান থেকে ঠান্ডা হাওয়ার একটা ইয়ে পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে এসি ডাইনিং হলটা, খুব সুন্দর। আর এই হচ্ছে মেনু কার্ড, আজকের যে মেনু কার্ড যেটা আছে সেটা। এই হচ্ছে রেট এনাদের। তো ঠিকঠাক আছে রেট। তো আমরা বসলাম 2 নম্বর টেবিলে। মিষ্টি দই হেলদি নয় তো, ওই জন্য মিষ্টি দই দেয় না। উৎসব আর সান্না দুজনে খাবার মেনু টেনু সব জিজ্ঞাসা করে নিয়েছে, কি কি পাওয়া যাবে, দই পাওয়া যাবে কিনা, মিষ্টি দই, টক দই কি পাওয়া যাবে, সেগুলো সব জিজ্ঞেস করে নিয়েছে। আমরা কয়েকটা সেলফি তুললাম এখানে বসে। Hold me close till I get up. Time is barely on our side. প্রথমে ওনারা একটা বেসিক প্লেট দেন যাতে সব কিছু পাওয়া যায়, মানে বেসিক ভাত, ডাল, সবজি, শুক্তো, একটা বেগুনি। আর তারপরে এবার যিনি যেটা খাবেন সেটা নিতে পারেন। যেরকম আমরা নিয়েছিলাম মটন, চিকেন, মাছের ঝোল বা পার্শে মাছের ঝোল, ভেটকি মাছের পাতুরি। তো এইরকমভাবে আমরা নিয়েছি, সবাই মোটামুটি শেয়ারিং করে খেয়েছি। চিকেনটা উৎসব খেয়েছি, চিকেনটা আমরা খেয়েছি মটন, আর সান্না খেয়েছে পাতুরি, ভেটকি মাছের পাতুরি। তো এনারা মানে মটন ফিশ ছাড়া বাকি যেগুলো বেসিক যেগুলো আছে সেগুলো রিপিট করেন, বারবার দিয়ে যান। এরপরে ছিল চাটনি, পাঁপড়। আর মানে সব খাবারই অত্যন্ত সুস্বাদু, খুবই ভালো। সবাইকে ট্রাই করতে বলবো একবার এসে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আপ্যায়নও করেছেন এনারা খুব ভালোভাবে। ঠিক আছে। चट्टी क्यों लो? थैंक यू। थैंक्स। টুকটুক কেমন ছিল খাবার? वाह 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 क्या मजा आया। मम्मा समुद्र कोता हम लोग अभी वापस आ रहा है देबूर होटल से। हम लोग लंच करके आ रहे हैं, जाएंगे अभी जेटी घाट। थोड़ा धूप है, थोड़ा गर्मी है, ऑलमोस्ट 32-34 ऐसा टेम्परेचर लग रहा है। वही टोटो में आ रहा है, वही टोटो मतलब दूसरा टोटो, लेकिन टोटो में ही आ रहा है। হোটেল থেকে আমরা বেরিয়ে ওখান থেকে টোটো করে আমরা আসছি জেটি ঘাট। জেটি ঘাট আসতে লাগে 10 টাকা পার পার্সন।
তো বাচ্চার যারা ছিল তার জন্য আমাদের হাফ হাফ নিয়েছে, মানে আমরা 40 টাকায় চলে এসেছি। আর যাওয়ার সময় স্টেশন থেকে যখন আমরা হোটেলে যাই তখন সেটা হচ্ছে 20 টাকা পার পার্সন। মনে হচ্ছে একটু কস্টলি হয়ে গেছে, ওটা অতটা হয় না যেটা শুনলাম। যাই হোক, আমরা জেটি ঘাটে পৌঁছে গেছি। এখানে আমরা টিকিট নেব কুকড়াহাটি যাওয়ার জন্যে। কুকড়াহাটি যাওয়ার টিকিটের রেট হচ্ছে 27 টাকা, মানে যে কেউ, মানে যে কোনো পার্সন, বাচ্চা বড় সবারই একই রেট, 27 রুপিস। বাস টিকিটের কাজ শেষ, নিতে হবে ওটা। আচ্ছা, ওকে। তো আমরা জেটিতে উঠলাম। জেটি আমরা এখানে আমাদের টিকিট ছিল 27 রুপিস। আর বাচ্চা বড়োর কোনো ব্যাপার নেই, সবাই টিকিট কাটতে হয়। আমরা যাবো কুকড়াহাটিতে, কুকড়াহাটি থেকে ঘুরে চলে আসবো। ইট ইজ অসম। রিটার্ন ওখান থেকে আবার রিটার্ন তো করিনি। This for bike only. अरे इसमें से আমরা এখন ভেসেল করে নদীর উপর দিয়ে কুকড়াহাটির পথে চলেছি। নদীর সামনে মনোরম দৃশ্য, নীল আকাশ, শান্ত গঙ্গা, আর তার উপরে ভেসে চলছে আমাদের নৌকা। মন জোড়ানো ঠান্ডা বাতাস বইছে, যদিও হালকা একটু লবণাক্ত। যেহেতু নদীর উপরে আছি, প্রায় 50 মিনিটের এই সফরে নদীর সৌন্দর্য উপভোগ করার মাঝে চলুন জেনে নিই কিছু ইতিহাস। এই অঞ্চলটি একসময় পরিচিত ছিল হাজিপুর নামে। ব্রিটিশ শাসনকালে এর কৌশলগত দূরত্ব অনেক বেড়ে যায়, বিশেষ করে নৌ বাণিজ্য আর বিদেশি বণিকদের আনাগোনার জন্যে। ডাচ, পর্তুগিজ বণিকেরা এখানে গড়ে তুলেছিল তাদের বাণিজ্য কেন্দ্র। আজও তারও কিছু চিহ্ন ছড়িয়ে আছে এই অঞ্চলে। 1800 শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এলাকাটাকে গভীর জলের বন্দর হিসেবে গড়ে তোলে। নাম রাখা হয় ডায়মন্ড হারবার, কারণ দুপুরবেলায় সূর্যের আলো এখানকার জলরাশি হীরের মতো ঝলমল করত। ব্রিটিশদের এখানে তৈরি করে কেল্লা, গুদামঘর, সামরিক কাঠামো, যা কিছু ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চল ব্রিটিশদের জন্য ছিল একটা গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। নদীর তীরে বসানো হয়েছিল বাংকার, কামান, জাপানি আক্রমণ ঠেকানোর জন্যে। ডায়মন্ড হারবার আর কুকড়াঘাটির মধ্যে চলা যে ভেসেলগুলো একেবারে পুরনো ধাঁচের, যেন সময় আটকে আছে একটা অন্য রকম জায়গায়। লোহার কাঠামো, কিছুটা জং ধরা রেলিং আর কাঠের বেঞ্চি, তবু এখানেই আটকে আছে এক আলাদা রোমাঞ্চ, একরকম শান্তিপূর্ণ আহ্বান। মোটরের আওয়াজে নদী পেরোনোর মধ্যে একেবারে অন্যরকম এক অনুভূতি। মনে হয় যেন শহরের কোলাহল ছেড়ে একটুখানি অতীতে ফিরে যাচ্ছি। ডায়মন্ড হারবার ঘাট থেকে কুকড়াহাটির উদ্দেশ্যে নৌকা বা ফেরি সার্ভিস প্রতিদিন চলে। সাধারণত সকাল থেকে সন্ধে অবধি প্রতি ঘন্টায় বা আধা ঘন্টায় একাধিক ফেরি চালু থাকে। প্রায় 40 থেকে 45 মিনিট নদীপথে এক মনোরম যাত্রা। পথ জুড়ে নদীর মনোমুগ্ধকর দৃশ্য, হালকা ঠান্ডা হাওয়া আর শান্ত নৌযাত্রা আপনার ভ্রমণকে করে তুলবে একেবারে স্মরণীয়। প্রতি যাত্রীর জন্য ভাড়া সাধ্যের মধ্যেই থাকে। এখানে মোটামুটি ভাড়া হচ্ছে 27 টাকা। সাইকেল বা মোটরবাইক নিলে আলাদা চার্জেস থাকে। এই রুটে যাত্রা করেন স্থানীয় মানুষ, পিকনিক করতে আসা দল, পর্যটক, গ্রামের দিক থেকে কলকাতার দিকে যাতায়াতকারীরা। এখান থেকে কুকড়াহাটি, হলদিয়া, চৈতন্যপুর, দুর্গাচক, রানীগঞ্জ, দীঘার পর্যন্ত। এটা কুকড়াহাটিতে ডায়মন্ড হারবার কাউন্টার, 27 টাকা ভাড়া। আর এই হচ্ছে টাইম টেবিল। এখন কাউন্টার বন্ধ আছে। আমরা যাব কটায়? 4:15 ভেসেল, তারপরে 6:20 ভেসেল। আমরা কুকড়াহাটিতে এসেছিলাম, কুকড়াহাটি থেকে এবার আমরা ফেরত যাচ্ছি। সামনে এই লঞ্চ, আমরা ভেসেল এসেছিলাম, আমরা লঞ্চে যাব। এই লঞ্চ দাঁড়িয়ে আছে, এটাতেই যাবো আমরা।
আচ্ছা এই নিচে ঢুকে বসতে হয়। And love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. এই তো We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. সন্ধ্যের আলো নেমে আসছে ধীরে ধীরে। আমরা এবার কুকড়াহাটি ঘাট থেকে লঞ্চে উঠলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। পুরনো ধাঁচের লঞ্চ, মোটা লোহার তৈরি গার্ডার আর একপাশে কাঠের বেঞ্চ। চেপে বসলাম নদীর বুকে আবার। আর শুরু হলো ফিরতি পথের শান্তিপূর্ণ যাত্রা। চোখের সামনে বিস্তীর্ণ নদী, মাঝে মাঝে দু একটা মাছ ধরার নৌকা, আর দূরে মৃদু আলো ঝলমল করছে ডায়মন্ড হারবারের ঘাট। নৌকাটা যেন ধীরে ধীরে নিয়ে যাচ্ছে আমাদের শহরের কোলাহলের দিক থেকে আবার বাস্তব জগতে। হাওয়ার ছোঁয়া যেন সারাদিনের ক্লান্তি মুছে দিচ্ছে। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. লঞ্চ থেকে নামার পর আমরা এসে বসলাম জেটি ঘাটে। নীরব নদীর ধারে একটু প্রশান্তি, হাওয়ায় ভেসে আসছে নদীর গন্ধ আর দূরে জাহাজের হুইসেল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, সূর্যটা যেন আলতো করে নদীর জলে মিশে যাচ্ছে। চারদিকের আলো ফিকে হচ্ছে, শুধু জেটি ঘাটের লাইটগুলো টিম টিম করে জ্বলে উঠছে। মনের মধ্যে তখন একটা টান, আরও অনেক কিছু দেখার ছিল। পুরনো 32 কপাটের দরজা, ব্রিটিশদের তৈরি পুরনো কেল্লা, সব দেখার ইচ্ছা ছিল, কিন্তু সময় নেই। জানি না কবে আবার আসা হবে, তবে এই ছোট্ট সফরের প্রতিটা মুহূর্ত মনের অ্যালবামে তুলে রাখলাম। এই ভেসেলটা এখন দাঁড়িয়ে আছে, এই ভেসেলটা যাবে। আমরা জেটি থেকে বেরোলাম, এখানে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে স্টেশনের জন্য, বাসও আছে, আমরা যেতে পারি অরবিন্দ উদ্যান। এদিকে আছো। এবার ফিরতে হবে। কুকড়াহাটি ঘাট থেকে আবার ডায়মন্ড হারবার স্টেশনের দিকে রওনা দেব। এখান থেকে স্টেশন পর্যন্ত রিক্সা বা টোটো পাওয়া খুব সহজেই যায়। ভাড়া জনপ্রতি প্রায় 10 টাকা। আরেকবার নদীর পাশ দিয়ে একটু ধীরে ধীরে চলা, যেন ভ্রমণের শেষ মুহূর্তগুলো একটু বেশিই অনুভব করতে চাইছি।
তিনটে ফুল, দুটো হাফ কেটেছি, কেটে যাচ্ছি ভিতরে। এটা গেছে আগে। এই আমাদের জার্নি শেষ। স্টেশনে বসে অপেক্ষা করছিলাম সন্ধে 7:10 ডায়মন্ড হারবার লোকালের জন্যে। ট্রেন এলো চেনা সেই ছন্দে আলো আধারিতে ভেসে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কল্যাণপুর স্টেশন। আমাদের ছোট্ট ভ্রমণ কিন্তু স্মৃতিতে জমে থাকলো কত হাসি, কত মুহূর্ত, কত রঙিন ছবি। নদীর হাওয়া, স্টেশনের কোলাহল, ভেসেল সফরের ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একদিনের ট্রিপও কত মধুর হতে পারে সেটা বুঝলাম আজ। আরও ঘুরবো, আরও দেখব, কিন্তু ডায়মন্ড হারবারের এই সফর মন থেকে কোনো দিন মোছা যাবে না। নমস্কার, সাইন আপ করছি শুভঙ্কর।